সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হচ্ছে যে ছাত্র এবং সমন্বয়করা যে পথে যাচ্ছে এবং আগামী দিনে তাদের রাজনীতি এবং তাদের যে কর্মকাণ্ড কি হতে যাচ্ছে এবং আগামী দিনের যে সকল রাজনীতিবিদ আছেন, যে সকল রাজনৈতিক দল আছেন, তারা আসলে কোন ভূমিকায় যেতে যাচ্ছেন, কোন ভূমিকায় যাবেন। যেমন বিএনপি কী করবে, জামায়াত কী করবে, সমন্বয়কারীরা কী করবে, নাগরিক কমিটি কী করবে, বা অন্য যে জাতীয় পার্টি বা অন্য দলগুলো আছে তারা কী করবে। আসুন প্রথমে তাদের গতিবিধিটা বোঝার চেষ্টা করেন। এখন আপনারা তো জানেন যে সমন্বয়কদের দ্বারা অ্যাপয়েন্টেড একটা সরকার এখন ক্ষমতায় আছে, অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনূস যখন বলেছেন যে ছাত্র সমন্বয়করা তাকে নিয়োগ দিয়েছেন, তাহলে নিয়োগদাতা যারা হন, তাহলে একটা আপনি এভাবে চিন্তা করে দেখেন তো, একটা কোম্পানিতে নিয়োগকর্তা যিনি হন উনি কোম্পানির মালিক হন না? কোম্পানির নিয়োগকর্তা যিনি, তিনি অবশ্যই কোম্পানির মালিক। তাহলে এই উপদেষ্টা মণ্ডলীর যারা নিয়োগকর্তা বা প্রধান উপদেষ্টা যিনি নিয়োগ করেছেন তারা হলেন ছাত্র এবং সমন্বয়ক। তাহলে ছাত্র এবং সমন্বয়ক যেহেতু তাদের নিয়োগকর্তা, তাহলে এই রাষ্ট্রটির মালিক কে? আসলে এই রাষ্ট্রটির মালিক তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় এখানে ছাত্র এবং সমন্বয়করাই হচ্ছে এই রাষ্ট্রটির মালিক, অর্থাৎ নিয়োগকর্তা যেহেতু তারা। তাহলে এবার বোঝা যাচ্ছে যে এই সরকার কাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, কাদের কথা শুনবে? আপনার, আমার, বিএনপি, আওয়ামী লীগের প্রশ্ন তো উঠেই না, আওয়ামী লীগের প্রশ্ন তো আসবেই না। কারণ হচ্ছে সমন্বয়করা সকালে বিকালে রাতে 3 বেলা আওয়ামী লীগ ধরে ধরে, মানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট একবার নাস্তা, আওয়ামী লীগ স্বৈরাচার একবার নাস্তা, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, এটা রাতের একবার খাবার। এখন এই যখন বেলা মানে দিনে 3 বার যখন আওয়ামী লীগ তাদের নাস্তা বা লাঞ্চ বা ডিনার, তখন এখানে আওয়ামী লীগের কোনো প্রশ্ন নেই। এখানে প্রশ্ন হচ্ছে বিএনপি। এখানে বিএনপির ব্যাপারেও যে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি, এখানে উনি যে ঐক্যের কথা বলেছেন সেখানে একটা কথা জুড়ে দিয়েছেন যে মুজিববাদ তো আগে থেকেই তারা মানে তাদের এজেন্ডার মধ্যে ছিল। মুজিববাদ কী যে তারাই বুঝেন, আমরা বুঝি না। এখন নতুন করে নাসিরউদ্দিন পাটোয়ারি উচ্চারণ করেছেন জিয়াবাদ। এই জিয়াবাদটা আসলে কি সেটা আমরাও জানি না। তারাই যে নতুন করে এই শব্দগুলো নিয়ে আসেন আর তারাই যে উদ্ভট এই সব কথাবার্তাগুলো বলেন তারা জানেন। তাহলে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা ঐক্যের কথা বলেছেন যে জিয়াবাদ মুজিববাদ এসব বাদ দিয়ে তাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। কে আসবে ভাই তোমাদের প্ল্যাটফর্মে? আগামী দিনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেই দিয়েছেন যে ছাত্র প্রতিনিধি যারা সরকারে আছে তাদেরকে বাদ না দিলে তো তারা নির্বাচনে যাবে না এবং তাদেরকে পদত্যাগ করে তাদের নির্বাচনে আসতে হবে। এখন যদি তারা একটা রাজনৈতিক দল তৈরি করতে যায়, আমার বারবার মনে হচ্ছে কোথাও যে তাদের রাজনৈতিক দলটা তৈরি হবে না। আর যখন রাজনৈতিক দলটা তৈরি যদিও হয়, তাহলে বিএনপি কি আঙ্গুল চুষবে? অবশ্যই না। বিএনপি গত 17 বছর ধরে বিরোধী দলে আছে, বিরোধী দলের ভূমিকায় পালন করছে। প্রয়োজনে তারা আবার একটা আন্দোলন করবে, দুর্বার আন্দোলন তৈরি করবে। তারা এখনই প্রশ্ন উঠিয়েছে যে আগামীতে যে সমন্বয়কারীরা আছে এই সমন্বয়কারীদেরকে তারা পদত্যাগ করে দল গঠন করার জন্য আসতে বলছেন। তারা যদি দলটা তৈরি করেন তাহলে অবশ্যই ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। বিএনপির দাবি এটা। এই দাবিটি আরও স্পষ্ট হয়ে যাবে, সময় যত যাবে দাবিটি তত স্পষ্ট হবে এবং আগামী দিনের যে রাজনীতি, এখানে একটা বিপ্লব হয়েছে, প্রতি বিপ্লবও ঘটে। সুতরাং কোথাও যেন মনে হচ্ছে একটা গুমোট একটা পরিস্থিতি, যখন দ্রব্যমূল্যের এরকম দাম, সরকার যখন পুরোপুরি অকেজো, পুরোপুরি যখন ব্যর্থ,
একজন সরকার প্রধানই যখন নিজেই স্বীকার করে নেন সে নিজেই রাষ্ট্র পরিচালনায় অজ্ঞ, তাহলে তাদের বাকিদেরকে কি বলবেন? একজন প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা পরিষদ যখন একদম ব্যর্থ হয়ে যান, মাহফুজ আলমের স্ট্যাটাসে তখন হতাশার বাণী ঝরে পড়ে। এই যখন অবস্থা, তখন আগামী দিনে আর একটা অভ্যুত্থান কি আপনারা দেখতে যাচ্ছেন? এটা জনগণের কাছে অনেক বড় একটা কোটি টাকার প্রশ্ন। আগামী দিনে বিএনপি অন্তত তারা যদি এই স্ট্যান্ডটা নিয়ে থাকে যে আগামী দিনে তারা এই বাচ্চা ছেলেপেলে কণা যারা আছেন উপদেষ্টা পরিষদে, তাদেরকে পদত্যাগ করার মাধ্যমেই বিএনপি নির্বাচনে যাবে। এখন তারা যদি পদত্যাগ না করে, তাহলে বিএনপির সাথে একটা সরাসরি মুখোমুখি একটা লেগে যায়, বেঁধে যাবে। এখন বিএনপি লেগে যাবে, বেঁধে যাবে, এটা চিন্তা করেই কিন্তু তারা বলেছেন, মেজর হাফিজ সাহেব বলেছেন, আপনারা লম্বা যুদ্ধের প্রস্তুতি নিন। অর্থাৎ একটা তারা বড় যুদ্ধ সামনে দেখতে পাচ্ছেন। বিএনপি প্রথম থেকেই বলে আসছেন এই কথাগুলো নির্বাচনকে কেন্দ্র করে, এবং নির্বাচন বিষয় নিয়ে যখনই কথা হয়েছে তখন তাদের আশঙ্কার কথা বারবার প্রকাশ করেছে। এই কথাগুলো একদম মিথ্যা নয়। এই বিএনপি কালের বিবর্তনে বিএনপি দলটি অনেক পরিণত একটি দল। এই পরিণত একটা দল খুবই পরিণত আচরণ করছে এই সময় এসে। বিএনপির কথা সত্য হতে যাচ্ছে, এবং ছাত্র সমন্বয়করা যে -2 ফর্মুলা নিয়ে আগাচ্ছেন, এই -2 ফর্মুলা তাদের যে কার্যকর করতে দেওয়া হবে না, এটা বিএনপি খুব আঁটঘাট বেঁধেই নামবেন। প্রয়োজনে এই সরকারের আমলে বা এই সরকারকে রেখে বিএনপি নির্বাচনে যাবে না, এমনটাও হতে পারে। প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা আবার মাঠে নামবে, যেহেতু কোর্ট একটা রায় দিয়েই ফেলেছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে কোনো এখন সমস্যা নেই। সুতরাং বিএনপি সেই আন্দোলনে নামতে পারে। এই উপদেষ্টা পরিষদের সবাইকে পদত্যাগ করতে বাধ্য করে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আবার গঠিত হতেও পারে। এটা অসম্ভব কিছু না। তাহলে বিএনপি এখানে যে উদ্দেশ্যটা নিয়ে এই দাবিগুলো তুলতে যাচ্ছে বা তুলবে, শুধু বিএনপি দাবি না, এটা বিএনপি দাবি না, এটা বাংলাদেশের যারা স্বাধীনতাকামী, যারা ৭১-এর চেতনাকে বিশ্বাস করে, যারা ৭১-কেই মনে করে যে এটাই হচ্ছে মূল মন্ত্র এই দেশের, যারা মনে করে ৭২-এর সংবিধানই হচ্ছে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জত এবং ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটা সংবিধান, এই সংবিধানকে কবর রচনা করতে যারা চায়, তারা অবশ্যই এই দেশের অন্ততপক্ষে তারা অন্তত ভালো কিছু চায় না। বিএনপির জাতীয়তাবাদ সংবিধান থেকে তারা তো বাতিল করার প্রস্তাবনাই দিয়ে ফেলেছে। সুতরাং এইসব ভং চং, এই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার পাঁইতারা, এইসব বদিউল আলমের যে মানে কর্মকাহিনী, রিয়াজ সাহেবের যে কর্মকাহিনী, এগুলা বিএনপি মানবে না। এগুলো সব অথর্ব লোকজনকে নিয়ে এসে অথর্ব কর্মকাণ্ড করা হয়েছে, বিতর্কিত কর্মকাণ্ড করা হয়েছে, এটা বিএনপি খুব ভালো করে জানছে। যখন বিএনপি এই স্ট্যান্ডটা নেবে যে আমরা ৭২-এর সংবিধানকে বাতিল চাই না, প্রয়োজনে সংস্কার হতে পারে, সংস্কার করে অনেক কিছু আনা যেতে পারে, কিন্তু একেবারে বাতিল, একেবারে কবরচনা, সেখানে অবশ্যই বিএনপি এখানে স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে একখানেই পাবে, এবং একখানে পেতে গিয়ে বিএনপি এখানে টোটাল ৭৫% ভোটের স্টেক হোল্ডার হয়ে যাবে। ৭৫% মানুষের যখন একটা ম্যান্ডেট তারা সাথে নিয়ে রাজনীতি করবে, তারা আন্দোলন করবে, তখন সবাইকে সাথে পাবে। সুপ্রিয় দর্শক, আগামী দিনের রাজনীতি কেমন হতে পারে, আপনার মতামত এবং মন্তব্য দিতেই পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, সে অপেক্ষায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।